নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 10:30। সকালবেলাটা কাজকর্ম সেরে চা রুটি করে খেয়ে ছেলের জন্য রান্না করলাম। স্কুলে যাবে, ও একদম খাইয়ে দিলাম। ও রেডি হচ্ছে জামা কাপড় পরে, আর আমিও হচ্ছে এখন আবার একটু রান্নাবাড়ি করব। আর তো এখন রান্না বসাবো। ভাত হয়ে গেছে, তরকারি হয়ে ছেলেকে খেতে দিলাম, আর একটু কিছু রান্না করব, অল্প কিছু। আর দিকে যে ছেলে জুতো পড়ছে পুরোপুরি রেডি। তোমার দাদা ভাইও কালিয়ে যাবে, ও গাড়ি করে তুলছে। যাই হোক, এখন এই ঘরে বিছানাপত্র সব তুলেছি, ওই ঘরে বিছানা এখনো তোলা হয়নি। ওই জন্য দেখো বিছানা, ওই ঘরে বিছানা তুলবো। চায়ের বাসন টাসন সব মেজে মুজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। স্কুলে গেলে আমি যখন তোমাদের দাদা ভাই এগিয়ে দিয়ে আসবে, ওকে টোটো তুলে দিয়ে আসবে। তা যাই হোক, এখন খুব প্রচণ্ড গরম পড়ছে। ফটাফট রান্নাবাড়িটা সারবো। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা জানো আমার শরীরটা ভালো না বেশি। আজকে আমি যাব ডাক্তারের কাছে, যাব পরে। পূজাকে বলছি যেতে। এই সময় 12টা 12:30 ডাক্তার বসবে। তোমাদের দাদাদের নাম লিখে দিয়ে আসছে। আর একটু পরে হচ্ছে যাবো আমরা ডাক্তারের কাছে। 12টা 12:30টার মধ্যে আমরা চলে যাব। তো এখন ফটাফট করে রান্নাটাকে সেরে নিয়ে 12টা 12:30টার মধ্যে যাবো। স্নান করিনি, কারণ ডাক্তারের কাছ থেকে আসলে আবার স্নান করতে হবে আমাকে। এর জন্য একটু দেরিতেই আমি যাবো। ছেলে আমার এখন একাই সব কিছু করা শিখে গেছে, খালি খাইয়ে দিই ভাতে স্কুল যাওয়ার সময়টা। হ্যাঁ বাবা, জলের বোতল নিবা? সেদিন তো জলের বোতল ভুলে গেছিলাম। সাবধানে যাবা, আসবা। হ্যাঁ, তো বন্ধুরা এখন বাজে, ঘড়িতে বাজে 12টা 20 বাজে। আর আমি হাত মুখ ধুয়ে রেডি হয়ে নিলাম। ছেলে স্কুলে চলে গেল, তোমাদের দাদাভাই খেয়ে নিল আর চলে গেল কাজে। আমি অল্প একটু ভাত খেয়ে নিলাম। আর পূজা মাছ রেখেছে, কারণ ওকে নিয়ে যাবো। একজন গুঁড়া মাছ রেখেছে, সাথে সাথে আমিও একটু কেটে দিলাম। কেটে বেছে ধুয়ে একদম হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আসলাম। এখন ফটাফট রেডিটা হবো, জলের বোতল নেব। তা এখন রেডি হয়ে নিই ফটাফট করে। তো যাও, পূজা মাছগুলো ধুচ্ছে, বলছে ও বা ছেলেকে স্কুল দিতে গেছিলো, ওই ফাঁকের জন্য ওর মাছগুলো আমি সব দিয়ে দিলাম। একটু হাতে হাতে না করে দিলে, কারণ দুপুরবেলা এই সময়টা সব প্রচণ্ড সবার কাজের চাপ থাকে। তো জানো, আমি তো সব নিয়ে নিয়েছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি। একটুখানি জলের বোতলে জলটা ভরে নিয়ে রেডি। তো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে যে কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে আসলাম। এসে স্নান টান করে জামা কাপড়গুলো সব তুলে নিলাম। আর যত জামা কাপড় ছিল ওগুলো সব কেচে কুচে একদম স্নান করে ঘরে ঢুকলাম। তো ঢোকার পরে কাকি শাশুড়ি আসলো, তো বললো, ও কথাটা তো বললাম। তো কাকি আবার মাছের তরকারি দিয়ে গেল, মাছের ঝোল, বললো যে এটা দিয়ে খাবে। আর আমি তো সকালবেলা একটু আলু পটলের তরকারি করে, মানে বিশেষ করে ডাক্তারের কাছে গেছি, এই রোদ্রের মধ্যে এদিকে দেরি হয়ে গেছে, ভিডিও কিছু শেয়ার করলাম না। আর ওখানে গিয়ে কী ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। তখন তো নাম তো আগের থেকে লেখানো ছিল যেন 4 নম্বরের নাম, আমি তো 7-8 নম্বরের দেখালাম। ডাক্তার যে প্রেসক্রিপশন আর ওষুধ তো লিখছে প্রায় 400-500 টাকার ওষুধ নিলাম। আর ডাক্তারের ভিজিট 500 টাকা। এই ওষুধটার দাম 200 টাকা আর 7 এটা, এই দুটো ওষুধ মিলে 400 টাকার ওষুধ, 400 টাকার ওষুধ প্রায়। আর 500 টাকা ডাক্তারের ভিজিট, যাতায়াত টোটো ভাড়া। তা পূজা আসার সময় তো পূজা আমার সাথে গেল, দেরি হয়ে গেছে, এখন 3টা বাজে। পরও একটুখানি তো সকালবেলা মাছ একটু সাথে সাথে কেটে দিলাম, আর একটু মশলা পেস্ট করে দিলাম মিক্সিতে। ও রান্নাবাড়ি করছে। তো যে এখন রাখি, এখন একটু রেস্ট নেই। সেই গরম, সেই রোদ্র, এক জায়গা থেকে আসলে বুঝতে পারার আমার আবার শুনে বোঝো যে আমার শরীরটা কতটাই খারাপ। তো ডাক্তার না দেখালে হতো না, এত ডাক্তার দেখাচ্ছে। এখন গিয়ে পরে বড় ডাক্তার দেখালাম। তো যাই হোক, এখন রাখি, এখন একটু রেস্ট নেই। তো বন্ধুরা, এখন 3:30 বাজে। আমি এখন একটু ভাত খাবো, কারণ ছেলের আস্তে আস্তে 4:30, আমাকে আবার টাইম মতন ওষুধটা খেতে লাগবে। আর এদিকে তো আমার কাকির শরীরটা ভালো না, তার দেখি কালকে শিলিগুড়ি নিয়ে যাবে। কাকির পেটে পাথর হয়েছে, সেটা অপারেশন করে। যদি পারি তো দেখতে যাবো। এখন ছেলে আসবে স্কুল থেকে, তারপরে ওকে নিয়ে যাবো। তো বন্ধুরা দেখো, এখন আমি খেতে বসে গেছি, ছেলেও চলে আসছে। আমি খেতে বসবো বললাম তোমাদেরকে, তখনই ছেলে চলে আসলো। ও এসে আগে স্নান করলো, স্নান টান করে আমি যে খেতে দিচ্ছি। ও তো খাওয়া শুরু করে দিয়েছে। এবার তরকারিটা কেমন হয়েছে, যে তাড়াহুড়ো করে রান্না করে গেছি না, হয়েছে। এই যে দেখো, আমি এখানে আলু পটল দিয়ে তরকারি করেছিলাম। তুই তো আলু ছাড়া কিছুই খাইস না।
যে কাকি শাশুড়ি যে মাছের ঝোল দিচ্ছে, আর এই যে দেখো আমার ভাত, পটলের তরকারি দিয়ে। তখন তো আমি যাওয়ার সময় পটলের তরকারি দিয়ে খেয়ে গেলাম অল্প করে। তখন ভাত খাওয়া যায় তাড়াহুড়া, যে দেরি হয়ে যাইতেছে। তাও তো যা 2-3 জনের পরে পরে দেখালাম। তো বন্ধুরা দেখো, এখন আমি যাচ্ছি আমাদের বাপের বাড়িতে যাচ্ছি, আমার কাকিকে দেখার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। এদিকে ছেলেও রেডি, ও বের হয়ে গেছে, রাজ ফোন করছে টোটোতে যাবো। ও লাইটটা অফ করা হয়নি। এসে আগে এখন চা খাচ্ছি। রিমি সিঙ্গারা নিয়ে আসলো। কাকে দিয়ে নিয়ে আসলো রিমি? কাকে দিয়ে বা পাশে বাড়ি এক ছেলেকে দিয়ে নিয়ে আসলো সিঙ্গারা চা। আমি তো কাকিকে দেখতে আসছি, কাকির শরীর ভালো না, কালকে যাবে শিলিগুড়িতে। পাপা তুমি? আমার পাপারও শরীর ভালো না জানো, আমার পাপারও জ্বর আসে না। পাপা তুমি কি খাও? পাপা কি খাও? সিঙ্গারা? ভিডিও দেখছে না তাই ও কিচ্ছু বলতেছে না। সিঙ্গারাটাও দাম, চাটনিটাও সেই টেস্ট, আর মামি চাটাও সেই তৈরি করছে, তার সাথে গুড ডে বিস্কুট। মা কেমন হচ্ছে চাটনিটা? দারুণ। বাবা চুরি পড়ছিস না, আমি তো দেখেই নাই। হ্যাঁ সেই তো। তো দেখো আমরা বাড়ির থেকে রওনা দিয়ে দিলাম, ওখান থেকে আমরা যাচ্ছি। এই দেখো একটু ভিডিওটা পিক আপই করে দিলাম, ছেলে আমার ভিডিও করে দিচ্ছে। ওখানে ছেলে হালকা হাত এসে গেছিল, কোনো কিছু মনে করো না। আমরা শুভম নার্সিংহোমের এই দিক দিয়ে সাইড দিয়ে চলে গেলাম। বন্ধুরা এখন বাড়িতে আসলাম, আমরা যে 9:30 আসলাম, তারে মেরে দিলাম, তারে বলতে খাটের স্ট্যান্ডে সব মেরে দিলাম। আর দেখো যেগুলো শুকিয়ে গেছিলো দুপুরবেলারগুলো, এগুলো সব এখন ভাজ করবো। তাই এসে তো ওদেরকে এখনও ফোন করিনি, ফোন করবো। আর যে গরম, তোমাদের দাদা ভাইও কিন্তু এখনও আসেনি, আসুক খেতে দেবো। তো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে আসছে, এখন খেতে দিয়ে দিলাম। ভাত তো তখন দুপুরবেলা আমি করে রেখে গেছি, তো ভাত ছিল তো আমার ছেলে আর তোমাদের দাদা ভাই যে খাচ্ছে, যে দুজন মিলে বসে ওখানটা পাঁপড় ভেজে দেবো। আর এইখানটা ছোটো হাঁড়িতে আমার জন্য একটু ভাত বসেছি, ছেলেরও খিদে পেয়ে গেছে জন্য। আর দেখো বাজার থেকে নিয়ে আসছে যে মাশরুম নিয়ে আসছে, আর যে কলমি শাক, আজকে কিছু আনিনি, কলমি শাক আর মাশরুম নিয়ে আসছে। তো যে এখন পাঁপড়টা ভেজে দিদি বলে মা একটু পাঁপড় ভেজে দাও। পূজা আবার মাছের ঝোল দিয়ে গেল এখন ওর দাদাকে। পাঁপড় দিলাম। হ্যাঁ তুমি নিবা? হ্যাঁ দিব। তরকারি কেমন আছে? দেখি নাটক করে না, আমি ভাত করতেছি, তোমরা খাও। হ্যাঁ